বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই গুরুত্বপূর্ণ অংশ থেকে প্রশ্ন থাকে বিশেষ পরীক্ষা সহ সমাজসেবা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিগত বছরগুলো এখান থেকে প্রশ্ন এসেছে। আমরা জানি বাংলা উপসর্গ 21টি, এমনকি তৎসম উপসর্গ 20টি। এই 3 প্রকার, আরেকটি হচ্ছে বিদেশি উপসর্গ। এই 3 প্রকার মধ্যে আমি বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গ এই দুইটি নিয়ে আমি আলোচনা করব আজকে। এখান থেকে অনেক প্রশ্ন আসে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। বাংলা উপসর্গ হচ্ছে 21টি। এটা আমরা এইভাবে মনে রাখতে পারি: সুখের জন্য আব্বার অকাল মৃত্যুতে, অজপাড়ার অঘারাম সাহা প্রতিদিন ভোরে শকুনের জন্য আনার কদবেল আনতেন, আইতের জন্য আর আনিবে না। এখানে সুখের থেকে সু, আব্বার থেকে আব, অকাল থেকে অ, অজ, পাড়ার থেকে আর, অঘারাম সাহা সাহা প্রতিদিন থেকে পাতি, ভোর থেকে ভর, শকুন থেকে স, কু, উম, আনার থেকে অনা, কদবেল থেকে কদ, আনের থেকে আন, আইতি থেকে আ, ইতি, আর আনিবি থেকে নিবি। এভাবে আমরা এটা মনে রাখতে পারি। আবার আমরা এভাবে ছন্দাকারে মনে রাখতে পারি: অজ, অ, ভর, স, আন, পাতি, আব, ইতি, পদ, কু, অনুসু, অঘাসা, অনাহা, রাম, বি, আর, নি। অর্থাৎ খাঁটি বাংলা উপসর্গ বা বাংলা উপসর্গ 21টি। সেটা হচ্ছে সু, আব, অ, অজ, আর, অঘা, রাম, সা, হা, পাতি, ভর, স, উ, উন, অনা, পদ, আন, আ, ইতি, নি, বি। অন্যদিকে তৎসম, তৎ মানে তার সমানের সমান, তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ 20টি। সেটা মনে রাখা যায় এভাবে: প্রথম প্রেমে পরাজিত অপি ও অভি পরিষ্কারভাবে অপমানিত হয়ে প্রতিদিন অধিক উৎসাহে অবলীলায় মনের দুঃখ উপশম করার জন্য মদ খেয়ে বলতে লাগলো, অনুর্ণি অতিদূর আশু বিনি। এখানে প্রথম থেকে পরাজিত থেকে পরা উপসর্গ, অভি থেকে অপি, অভি পরিষ্কারভাবে থেকে পরি, অপমানিত থেকে অপ, প্রতিদিন থেকে প্রতি, অধিক থেকে অধি, উৎসাহ থেকে উত, অবলীলায় থেকে অব, অনুর থেকে অনু, নির, অতি, দূর, উপশম থেকে উপশম, আশু বিনি। অর্থাৎ তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টি। তা হচ্ছে প্র, পরা, অভি, অভি, পরি, অপ, প্রতি, অধি, উত, অব, উপ, সম, অনু, নির, অতি, দূর, আ, সু, বি, নি। অর্থাৎ এই হচ্ছে বাংলা উপসর্গ 21টি আর তৎসম উপসর্গ 20টি। এই তৎসম উপসর্গ আর বাংলা উপসর্গ এই দুটোর মধ্যে মিল আছে, 4টা উপসর্গ মিল আছে। সেটা হচ্ছে আ, সু, বি, নি। এই আ, সু, বি নিয়ে 4টা উপসর্গ মিল রয়েছে। যদি কখনো এই আ, সু, বি, নি কোনো তৎসম শব্দের পূর্বে বসে তাহলে সেটা তৎসম উপসর্গ, এবং কি বাংলা শব্দের যদি পূর্বে বসে তাহলে সেটা বাংলা উপসর্গ। আশা করি